তারিখটা বঙ্গাব্দ 1348-এর 22শে শ্রাবণ। দুপুরবেলা চলে গেলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। খবর ছড়িয়ে পড়তেই ভিড় হতে লাগলো জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। কিন্তু জনতার এই কি আচরণ? শোকে কি তারা পাগল হয়ে গেছে? কবির মরদেহকে যখন স্নান করানো হচ্ছে, একদল জনতা দরজা ধাক্কিয়ে ভিতরে ঢুকে পড়ল। তাদের কোনো মতে ঠেলে বাইরে বার করে দিলেও দরজার উপর ক্রমাগত ধাক্কাধাক্কি। দরজা খুলে দিন, আমরা দেখব। কোনো মতে কবিকে সাজিয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হলো। চারিদিকে তখন জয় বিশ্বকবির জয়, জয় রবীন্দ্রনাথের জয়, বন্দে মাতারাম। এ কি কোনো রাজনৈতিক র্যালি? যেই আকাশবাণীর নামকরণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, সেখান থেকেই তার শেষ যাত্রার ধারা বিবরণী দিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। জনতার স্রোতে যেন ভেসে গেল রবীন্দ্রনাথের মরদেহ। প্রণাম করতে গিয়ে কেউ খামচে নিল তার পায়ের নখ, কেউ ছিঁড়ে নিল মাথার চুল, দাড়ি ধরেও টান মারল অনেকে। পুলিশের সাহায্যে কোনো মতে নিমতলায় শেষকৃত্য সম্পন্ন হলো তার। বিশ্বকবিকে আমরা এমনই বিদায় জানিয়েছিলাম।